আজকের ভিডিওতে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো নিয়ে ডিসকাস করবো। বেসিক্যালি দুটো লাইন যখন ইন্টারসেক্ট করছে এবং দুটো লাইন যখন প্যারালাল থাকছে কী কী অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং তাদের কনসেপশনসগুলো দেখবো, ফান্ডামেন্টাল কনসেপ্টস। প্যারালাল লাইন্সের প্রপার্টি আজকে আমরা দেখবো। তো ধর এই একটা লাইন রয়েছে, এই একটা লাইন রয়েছে, দুটো লাইন, ঠিক আছে। এই লাইন দুটো একটা আরেকটার সাথে প্যারালাল। ধর এই লাইনটা এল, এই লাইনটা এম, ঠিক আছে। এল প্যারালাল টু এম, এইভাবে লেখা হয়, দুটো লাইন প্যারালাল। আচ্ছা, যদি মাঝখানে যদি এরকম কোন একটা লাইন যদি এদেরকে কাট করে, এরকম ভাবে যদি কোনো একটা লাইন কাট করে, তাহলে এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে বলা হয় ট্রান্সভার্সাল। কি বলা হবে? ট্রান্সভার্সাল। কি দুটো প্যারালাল লাইনকে এইভাবে কাট করেছে, তাই তো? তাহলে এই যে এতগুলো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এবার অ্যাঙ্গেলগুলো আমি মার্কিং করে দিই। একটা হচ্ছে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8। এবার ভালো করে বুঝতে হবে এখান থেকে আমরা কি কি ধরনের অ্যাঙ্গেল প্রডিউস করতে পারি, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা আসি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে। ভার্টিক্যালি অপোজিট, যদিও ভার্টিক্যালি অপোজিটের মানে এর সাথে প্যারালাল লাইন্সের কোনো সম্পর্ক নেই আসতে। কারণ ভার্টিক্যালি অপোজিট কখন তৈরি হয়? যদি দেখিস কোনো দুটো লাইন এরকম ভাবে ক্রস করে গেছে, দুটো লাইন, তার বেশি নয় কিন্তু, মানে ধর এরকম ভাবে গেছে গিয়ে একটা লাইন এরকম এসেছে, যদি এরকম আবার আসে তাহলে কিন্তু ভার্টিক্যালি অপোজিট হবে না, এখানে তিনটে লাইন তৈরি হয়ে গেছে, তাই তো? তো যদি দুটো লাইন এরকম যদি প্লাস সাইন অথবা যদি এরকম ভাবে ক্রস সাইন তৈরি করে, তাহলে সেই দুটো যে অপোজিট অ্যাঙ্গেল থাকে তাকে ভার্টিক্যালি অপোজিট বলবো। মানে কি বলবো? এইটার সাথে এইটা ভার্টিক্যালি অপোজিট আর এইটার সাথে এইটা ভার্টিক্যালি অপোজিট, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে যদি আমি বলি ভার্টিক্যালি অপোজিট কে কে পেয়ারে পড়বে, 1 এর সাথে হবে হচ্ছে 3 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। তাহলে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3 এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। দেখ 1 আর 3 ক্রস সাইনের ঠিক দুদিকে রয়েছে, তাই তো? তারপরে 2 এর সাথে অ্যাঙ্গেল 2 এর সাথে ভার্টিক্যালি অপোজিট কি হবে? অ্যাঙ্গেল 4 হবে ভার্টিক্যালি অপোজিট, তাই তো? এই যে অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4। আচ্ছা, অ্যাঙ্গেল 5 এর সাথে ভার্টিক্যালি অপোজিট কি হবে? অ্যাঙ্গেল 5, তার সাথে ভার্টিক্যালি অপোজিট হবে হচ্ছে তোর অ্যাঙ্গেল 7, ভার্টিক্যালি অপোজিট। আর অ্যাঙ্গেল 6 এর সাথে ভার্টিক্যালি অপোজিট কি হবে? অ্যাঙ্গেল 8 হবে হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল 8, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। যদিও এটা বারবার বলছি এটা প্যারালাল লাইন্সের সাথে কোনো সম্পর্ক নেই, দুটো লাইন ক্রস করলেই হবে। তো এখানে যে টোটাল যতগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে আমি সবকটা অ্যাঙ্গেল দেখাবো বলে আমি ওই জন্য ভার্টিক্যালি অপোজিটও দেখে দিচ্ছি, যে দুটো লাইন যখনই ক্রস করছে তখন এই পেয়ারগুলো ভার্টিক্যালি। এবার নেক্সট হচ্ছে আমরা করব অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেলস কি? এই অল্টারনেট অ্যাঙ্গেলস যে শুধু অল্টারনেট অ্যাঙ্গেলস থাকে সেটা বেসিক্যালি কি বোঝায়? শুধু অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস বোঝায়, ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস। এবার অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসটা বোঝার আগে আগে ভালো করে আমাকে অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপশনটা বুঝতে হবে। তাহলে আমরা অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপশনটা একবার ভালো করে বুঝি। এখানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলস। দেখ, অল্টারনেট অ্যাঙ্গেলস হচ্ছে যদি ফিগারটা এরকম ভাবে এন ফর্ম করে অথবা যদি এরকম জেড ফর্ম করে, সেটা উল্টোও হতে পারে সোজাও হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। যেমন এইটার সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, এটার সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, এটার সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট। তাহলে যদি এরকম থাকে দুটো প্যারালাল লাইন, মাঝখানে যদি একটা ট্রান্সভার্সাল থাকে, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়? ট্রান্সভার্সালে দুটো সেগমেন্টে হয়। দেখ, প্রথম অল্টারনেটটা ট্রান্সভার্স, এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে ট্রান্সভার্সালের লেফট সাইডে হচ্ছে ফার্স্ট অল্টারনেট অ্যাঙ্গেল, আর সেকেন্ড অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে ট্রান্সভার্সালের রাইট সাইড, তাই দুটো সেগমেন্টে তৈরি হবে। তাহলে অল্টারনেট, ওই জন্য এটাকে অল্টারনেট বলা হয়, যেহেতু অল্টারনেট সেগমেন্টে তৈরি হচ্ছে। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল যদি আমার এখানে জানতে চাই, তাহলে এখানে বল কোনগুলো অল্টারনেট অ্যাঙ্গেল হবে, বলতে পারবি? অ্যাঙ্গেল 3 এর সাথে অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেল 3। অল্টারনেট অ্যাঙ্গেল গুলো কি থাকে? এরা ইকুয়াল হবে। যদি লাইন দুটো প্যারালাল থাকে তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। অ্যাঙ্গেল 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল কত বল? ফিগার থেকে দেখে বল। অ্যাঙ্গেল 4 এর জন্য অল্টারনেট অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল 6। কেন অ্যাঙ্গেল 6? কেন? তার কারণ হচ্ছে আমরা যদি দেখি অ্যাঙ্গেল 4 এটা যদি হয় তাহলে এইটা 4 হলে এটা 6, তাই তো? আমরা বলেছি জেড যদি ফর্ম হয় তাহলে এটা হবে, জেড ফর্ম হয়ে যাচ্ছে, সেই জন্য অ্যাঙ্গেল 4 এর সাথে অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল 6, 4 and 6 হয়ে গেল।
এবার এইগুলো যেগুলো হলো এগুলো সবই দেখ ইন্টিরিয়ার, দেখ দুটো লাইনের মধ্যে রয়েছে, এই যে দুটো লাইন আছে এই দুটো লাইনের মধ্যে রয়েছে যা যা অ্যাঙ্গেলস যেগুলো থাকছে সেই জন্য এগুলো হচ্ছে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস, তো অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস তাই গেল। এবার এর বাইরের যে অ্যাঙ্গেলটা থাকছে সেটা হচ্ছে অল্টারনেট এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, এর বাইরের যে করেসপন্ডিং, যেমন বাইরের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা মানে কি, ধর আমি 3 এর সাথে 5 বলেছি, তাহলে 3 এর উল্টো দিকে কি আছে 1, আর এখানে 5 এর উল্টো দিকে কি আছে 7, তাই তো, তাহলে 1 আর 7 হচ্ছে অল্টারনেট এক্সটিরিয়ার, যেটা ডায়াগোনালি এরম পড়বে। তাহলে অল্টারনেট এক্সটিরিয়ার যদি আমাকে জানতে চায়, অল্টারনেট যে এক্সটিরিয়ার যদি জানতে চায় তাহলে কি হবে, অ্যাঙ্গেল 1 এর সাথে কি হবে, অ্যাঙ্গেল 1 এর সাথে হবে অ্যাঙ্গেল 7, বুঝে গেছে, ডায়াগোনালি হবে। আর অ্যাঙ্গেল 2 এর সাথে কি হবে, অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2 এর সাথে হবে অ্যাঙ্গেল 8, এটা হচ্ছে অল্টারনেট এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, বুঝে গেছে। আর শুধু যদি অল্টারনেট অ্যাঙ্গেল বলে তার মানে আমরা কোন অ্যাঙ্গেলটা নেব, অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল নেব, ঠিক আছে। অল্টারনেট এক্সটিরিয়ার অ্যাঙ্গেল শুধু অল্টারনেট অ্যাঙ্গেল বলে নয়। তাহলে এই অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়, এরা সব ইকুয়াল হয়, যদি লাইন দুটো প্যারালাল হয় অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হবে, আর ভার্টিক্যালি অপোজিটেরও আমরা কেস বললাম ওটাও ইকুয়াল হবে। আচ্ছা আর কি অ্যাঙ্গেল হতে পারে, নেক্সট অ্যাঙ্গেল যেটা হতে পারে সেটা হচ্ছে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 1 এর সাথে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা হবে, ট্রান্সভার্সালের একই সাইডে থাকবে এবং যদি লাইনের উপরে থাকে, অ্যাঙ্গেল 1 যেমন লাইনের উপরে আছে এল লাইনের উপরে, তাহলে ওটাও কিন্তু লাইনের উপরেই থাকবে, তাহলে সেটা কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল 1 এর সাথে, হুম না, অ্যাঙ্গেল 2 তো ট্রান্সভার্সালের লেফট সাইডে চলে গেল, আমি কি বললাম, যদি ট্রান্সভার্সালের রাইট সাইডে থাকে তাহলে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল রাইটের সাথে রাইট, লেফটের সাথে লেফট হয়, রাইটে থাকলে রাইটের সাথে রাইটই হবে, যেমন এখানে যদি 1 বলি তাহলে 1 2 এই হিসাবে, ঠিক আছে, মানে ওই 1 2 এর সাথে কোনো সম্পর্ক নেই, যাই হোক। তো এখানে এইটার সাথে এইটা হচ্ছে করেসপন্ডিং, ট্রান্সভার্সালের একই সাইডে এবং লাইনের উপরে, এটাও লাইনের উপরে, তাহলে 5, হ্যাঁ তাহলে 1 এর সাথে 5, তাহলে এখানে হচ্ছে এই ফিগারটাতে 1 এর সাথে 5 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো। আচ্ছা এবার যদি আমি 2 বলি, অ্যাঙ্গেল 2 এর সাথে কে করেসপন্ডিং হবে, অ্যাঙ্গেল 6 হচ্ছে করেসপন্ডিং হবে। আচ্ছা অ্যাঙ্গেল 4 তার সাথে করেসপন্ডিং কে হবে, ভেরি গুড, অ্যাঙ্গেল 8। আচ্ছা তারপরে হচ্ছে অ্যাঙ্গেল 3 এর সাথে করেসপন্ডিং কে হবে, অ্যাঙ্গেল 7, বোঝা গেল করেসপন্ডিং অ্যাঙ্গেলস, একদম হুবহু একই রকম দেখতে হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল, কোনো আলাদা কিছু না, এটা যেরকম আছে ওটাও সেই একই রকমই দেখতে হবে। কো ইন্টিরিয়ার মানে কি, কো ইন্টিরিয়ার মানে পরিষ্কারভাবে যেটা বলছি, ইন্টিরিয়ার মানে হচ্ছে দুটো লাইনের মধ্যে, ঠিক আছে, দুটো লাইনের মধ্যে হবে, লাইনের বাইরে হবে না, ইন্টিরিয়ার মানে ভেতরে, ঠিক আছে। আর কো মানে হচ্ছে একজন আরেকজনের দিকে তাকিয়ে বসে আছে ফেস টু ফেস, তাহলে কো ইন্টিরিয়ার হচ্ছে ট্রান্সভার্সালের একই সাইডে হবে এবং একজন আরেকজনের দিকে তাকিয়ে বসে আছে, যেমন ধর এই যে এর দিকে তাকিয়ে কে বসে আছে, এ বসে আছে, তাহলে এরা হচ্ছে কো ইন্টিরিয়ার নিজেরা, ঠিক আছে। আর এর সাথে এ হচ্ছে আবার কো ইন্টিরিয়ার নিজেরা, এ আর এ হচ্ছে কো ইন্টিরিয়ার, বুঝে গেল, ক্লিয়ার আছে। তাহলে কো ইন্টিরিয়ার মানে হচ্ছে ইন্টিরিয়ার পার্টে থাকবে এবং ফেস টু ফেস থাকবে, যদি ওই লাইনটা নিচে থাকে তাহলে ওই নিচের লাইনটার উপরে থাকবে, হ্যাঁ মানে বেসিক্যালি দুটো লাইনের মধ্যে থাকবে, নিচে উপরে বলে ব্যাপার না, এই লাইনের উপরে যদি থাকে এটা কিন্তু কো ইন্টিরিয়ারের মধ্যে পড়বে না, কারণ ও ইন্টিরিয়ারের মধ্যেই নয়, ও পুরোপুরি বাইরে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে দুটো লাইন, এই যে দুটো লাইন গেছে প্যারালাল লাইন, তাদের মধ্যে থাকতে হবে কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, বুঝে গেছে। তাহলে এখানে তুই কো ইন্টিরিয়ার বল কোনটা হবে, কো ইন্টিরিয়ার, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস কোনগুলো হচ্ছে বল, অ্যাঙ্গেল 4 অ্যান্ড অ্যাঙ্গেল 5। আচ্ছা কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস কিন্তু মজার ব্যাপার ইকুয়াল হয় না, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস এর সাম কত হবে কত, লাইন দুটো যদি প্যারালাল হয়, এটা জেনে রাখ, কো ইন্টিরিয়ারের প্রপার্টি হচ্ছে সাম হচ্ছে 180 ডিগ্রি হয়, মানে এইটা আর এইটা এই দুটো অ্যাঙ্গেল কি হলো, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, তো এরা ফেস টু ফেস এবং ইন্টিরিয়ার, তাহলে অ্যাঙ্গেল 4 + 5 হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে কো ইন্টিরিয়ার আবার কার হচ্ছে 3 এর সাথে হচ্ছে 6, তাহলে অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 6 এরা হচ্ছে 180 ডিগ্রি, এই হচ্ছে তোর কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, দেখ বুঝতে পারলি কি। লিনিয়ার পেয়ার, লিনিয়ার পেয়ার মানে কি, ধর একটা স্ট্রেট লাইন রয়েছে, এরকম মাঝখান দিয়ে এটা কোনো লাইন গেছে, তাহলে এইটা আর এইটা পাশাপাশি এই দুটো অ্যাঙ্গেল কি, এটা লিনিয়ার পেয়ার, কারণ এটা একটা স্ট্রেট লাইন তৈরি করছে, এই যে এই দুটো অ্যাঙ্গেল মিলে একটা স্ট্রেট লাইন। আবার তুই এইটার সাথে এইটাও, এরাও কি হচ্ছে লিনিয়ার পেয়ার, কারণ এরা এই স্ট্রেট লাইনটা তৈরি করছে, তাই তো। আবার এইটার সাথে এইটাও, এরাও লিনিয়ার পেয়ার, কারণ এরাও একটা স্ট্রেট লাইন তৈরি করছে, তাহলে পাশাপাশি দুটো অ্যাঙ্গেল যদি একটা স্ট্রেট লাইন ফর্ম করে তাহলে তাদেরকে আমরা কি বলবো, লিনিয়ার পেয়ার বলবো, তাই তো। তাহলে আমরা এবার এই ফিগারটাতে দেখি কে কে লিনিয়ার পেয়ার আছে, তাহলে লিনিয়ার পেয়ার, চল লিনিয়ার পেয়ার,
লিনিয়ার পেয়ার কি হবে? এটাকে তো এ করলেও হতো, দাঁড়া না করে। এইটাকে কপি করে নিবি। হ্যাঁ এইটাকে কপি করে, হ্যাঁ এটা তো আছেই করা, আমার দেখে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই তাহলে এখানে বল লিনিয়ার পেয়ার কি হবে? লিনিয়ার পেয়ার কি হবে? অ্যাঙ্গেল 1। আচ্ছা লিনিয়ার পেয়ারে কি হয় জানিস তো? লিনিয়ার পেয়ারের ক্ষেত্রে ইকুয়াল না কিন্তু সাম 180 ডিগ্রি। তাহলে কো ইন্টিরিয়ারের ক্ষেত্রে যেমন সাম 180 হয়, লিনিয়ার পেয়ারে কি হবে? সাম 180 হবে। কো ইন্টিরিয়ারের সাম 180 তখনই হবে যদি লাইন দুটো প্যারালাল হয়, নাহলে নয়। লিনিয়ার পেয়ারে তো লাইন প্যারালাল হওয়ার কোনো ব্যাপার নেই, একটাই লাইন। তো লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল 1 এর সাথে কে লিনিয়ার পেয়ার হয় বল? অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 2 লিনিয়ার পেয়ার হতে পারে, 1 আর 2 এই যে পাশাপাশি। আবার 1 আর 4 ও হতে পারে, অ্যাঙ্গেল 1 আর 4 ও হতে পারে লিনিয়ার পেয়ার, তাই তো? আচ্ছা তারপর 2 এর সাথে 3 হতে পারে, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 হতে পারে লিনিয়ার পেয়ার। আর অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 4 ও হতে পারে, তাই তো? এরাও লিনিয়ার পেয়ার হতে পারে। 1 আর 4 হয়ে গেছে, 3 আর 4 ও হতে পারে, 3 আর 4 স্যার 2 আর 1 হয়ে গেছে। তাহলে এটা একটা লিনিয়ার পেয়ার হতে পারে। আর একটা লিনিয়ার পেয়ার কি কি হতে পারে? অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 6 লিনিয়ার পেয়ার হতে পারে, অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 8 লিনিয়ার পেয়ার হতে পারে, অ্যাঙ্গেল 6 এর সাথে অ্যাঙ্গেল 7 লিনিয়ার পেয়ার হতে পারে, অ্যাঙ্গেল 7 এর সাথে অ্যাঙ্গেল 8 লিনিয়ার পেয়ার হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে লিনিয়ার পেয়ার। তাহলে লিনিয়ার পেয়ার হয়ে গেল আমাদের। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলো লিনিয়ার পেয়ারের ক্ষেত্রে, লিনিয়ার পেয়ারের সাম কত হবে? 180 ডিগ্রি হবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আর কি হয়ে গেছে? করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে গেছে, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস আমাদের হয়ে গেছে। কো ইন্টিরিয়ারের ক্ষেত্রে সাম 180 হবে যদি লাইন দুটো প্যারালাল হয়, যদি লাইন দুটো প্যারালাল না হয় তাহলে কিন্তু সাম 180 নয়, এটা 180 when both lines are when both lines are parallel। ঠিক আছে, বোঝা গেছে?